তাহলে কিয়ামতের একটা আলামত হলো দিন দিন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। দিনই আলিম শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, মসজিদে দিনই আলিমের তালিম উঠে যাবে। মাদ্রাসায় কোরআন হাদিসের তালিম উঠে যাবে দিন দিন। কোরআন হাদিসের এলেম দিন দিন উঠে যাবে। ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলোচনার পরিবর্তে দুনিয়াবি আলোচনা করা হবে। এইভাবে দ্বীনি ইলম যেটা আছে তথা কোরআন হাদিসের সহি ইলম, কোরআন হাদিসের মারকাজ, এটা উঠে যাবে। এটা হলো একটা কিয়ামতের আলামত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আইয়াকিল্লু ইলমু আইয়াকিল্লু ইলমু ওয়া ইয়াযহারু জাহরু। নিশ্চয় কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো ইলম উঠে যাওয়া। নিশ্চয় কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো ইলম উঠে যাওয়া। কিয়ামতের অসংখ্য আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো দ্বীনি ইলম। ইলম বলতে দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, ধর্মীয় জ্ঞান, পরকালের জ্ঞান, পরকালের বুঝ, এটা উঠে যাবে, এটা থাকবে না। থাকলেও কিছুটা থাকবে, পরিপূর্ণভাবে থাকবে না। যেমন আজকাল আমাদের অবস্থা হয়ে গেছে। আজকাল আমরা দেখি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে রেখে দুনিয়াবি শিক্ষার প্রতি বেশি ধাবিত করতেছি। এটাই হলো একটা কিয়ামতের আলামত। আমার প্রাণের ভাই বন্ধুগণ, আমরা কিয়ামতের আলামত ভুগতেছি। কিয়ামতের আলামতের মধ্যে আমরা আছি, যার কারণে আমরা নিজেরাই দ্বীনি ইলম শিক্ষা অর্জন করি নাই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দ্বীনি ইলম শিক্ষা থেকে দূরে রাখছি। নিজেরাই দ্বীনি ইলম শিক্ষা অর্জন করি নাই তো করি নাই, নিজেদের ছেলে মেয়ে নাতি নাতিদেরকেও দ্বীনি ইলম শিক্ষা থেকে, কোরআন হাদিসের ধর্মীয় জ্ঞান থেকে আমরা আজকে দূরে রাখতেছি। আমার সামনে আমার ছেলে মেয়ে মসজিদে মুক্তবে যায় না, মাদ্রাসায় আসে না, মাদ্রাসায় যাই না, অথচ আমি বাবা হিসেবে আমি কিছুই বলি না, আমি মা হিসাবে কিছু বলি না। তার মানে আমার দিকে তার কোনো গুরুত্ব নাই। আমার ছেলে মেয়ে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে না, আমি মা হিসাবে বাবা হিসাবে কিছুই করি না। এর দ্বারা বোঝা গেল এটা হলো একটা কিয়ামতের আলামত। আমার প্রাণের ভাই বন্ধুগণ, তাহলে আর বুঝতে বাকি নাই দ্বীনি